ডাবল ইঞ্জিনের সরকার, অথচ যে পথ দিয়ে ইঞ্জিন চলবে সেই পথই আজ বিকল। বলছি আসাম আগরতলা জাতীয় সড়কের এই বেহাল দশার কথা। হ্যাঁ, কোথাও আপনার মনে হতেই পারে আমরা হয়তো কারো জমিন কিংবা কর্দমাক্ত জায়গায় ভুল করে চলে এসেছি। না, এটা আসাম আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা, দুর্ভোগে চালকেরা। আমরা হাজার হাজার টাকা রোড ট্যাক্স দিতেছি। ডক্টর মানিক স্যারে কই, স্যার আপনি এই রাস্তাটা একটু একটু খেয়াল করেন। খুব মানে কিতা কইতাম, আমরা কোন লোড গাড়ি ডাললে যাইমু কেমন, আমরা এটাই চিন্তা করতেছি। একটা কিতাতে না কিতা হইব, গাতা কত বড় গাতা দেন, রাস্তা গাড়ি টায়ার ঢুকা জায়গা, চেসিস লাগে, আইবিন লাগে, কেমনে আমরা এই রাস্তাতে এমতরে চলবো? এই যে হাজার হাজার টাকা আমরা রোড ট্যাক্স দেই, রোড ট্যাক্সের কোনো ভ্যালু আসেনি। আপনি একটু ফলো করেন প্লিজ স্যার। ঊনকোটি জেলার পেচরথল নবীনছড়া এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কের একাধিক অংশ যা বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার বড় বড় গর্তে বৃষ্টির জল জমে ছোট ছোট পুকুরের আকার ধারণ করেছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে ছোট বড় যানবাহনকে। অভিযোগ, স্থানীয় চালকরাই নিজেদের উদ্যোগে গর্তে পাথর ও মাটি ফেলে রাস্তা চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন। চালকদের দাবি, দ্রুত এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক পরিদর্শন করে স্থায়ী সংস্কারের ব্যবস্থা করুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু কে শোনে কার কথা? রাজ্য এবং কেন্দ্রে একই সরকার, বিজেপি। তবুও রাজ্যের উন্নয়নের এই দশা। এই তো কিছুদিন পূর্বেই খোদ মন্ত্রীর গাড়ি আটকে গিয়েছিল এই রাস্তায়। যদিও মন্ত্রীবাবুর স্কট ছিল, তাই গাড়ি ঠেলে মন্ত্রীকে উদ্ধার করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাধারণ যারা যান চালক রয়েছেন তাদেরকে ঠেলবে ডাবল ইঞ্জিনের সরকার? না সেখানেই কোথাও বিকল ত্রিপুরার এক ইঞ্জিন, যার তরুণ রাস্তার এই করুণ দশা। আমরা যে রাস্তা এই রাস্তার ট্যাক্স দিতেছি, এরপরে যে রাস্তার এই অবস্থা, গাড়ি করে চালান জানা করছো না। আর এই ইমার্জেন্সি রুগীলিয়া যাওয়ান জানা, রাস্তার খুব অবস্থা, বেহাল অবস্থা রাস্তার। এমনি কি করতাম।